আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও, সেটা হলো আমার পরিচিত একজনের মধ্যেই যারা এই স্বপ্নটি দেখেছেন এবং স্বপ্নটি আম অনেকদিন ধরে ওনারা দেখছেন এবং ওনার যে দেখছেন তার বাবা-মাও স্বপ্নটা দেখছেন, ওনাকে নিয়েই দেখছেন। যাই হোক, এখন উনি অনেকদিন পরে এই স্বপ্নটা আমাকে বলছেন। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেই কারণে আজকে ভিডিওটি করা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এটি একটি সত্যি ঘটনা। যাই হোক, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি হলো যে আম আমার এক পরিচিত জন, আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে উনি প্রায় স্বপ্নে দেখেন যে উনি কোরআন শরীফ কিনতেছেন। প্রথম উনি স্বপ্নে দেখছেন যে উনি কোরআন যে শপে বিক্রি হয় ওই দোকানে উনি গেছেন। গিয়ে কোরআনের দরদাম করছেন। আরেকদিন উনি স্বপ্নে দেখেন যে উনি কোরআন শরীফ কিনছেন। যাই হোক, তো আবার কয়েকদিন পর উনি স্বপ্নে দেখেন কোরআন শরীফ ওনার ঘরে। তো এই যে ৩টা স্বপ্ন উনি দেখলেন, তারপরে ওনার শাশুড়ি একদিন স্বপ্নে দেখলেন যে ওনার শাশুড়িকে কে একজন বলতেছেন, বড় একজন হুজুর টাইপের একজন মানুষ বলতেছেন যে আপনার বৌমা যেন কোরআন পড়ে। যাই হোক, তো শাশুড়ি আবার ওনার বউকে বলছে, ওনার ছেলেরে বলছে যে আমি তো স্বপ্নে এরকম দেখছি, বৌমারে বলছে কোরআন শরীফ পড়তে। এখন স্বপ্ন হলো যে কথা হলো যে বৌমা কোরআন শরীফ পড়া জানতেন যখন উনি ছোট ছিলেন। তখন আস্তে আস্তে উনি যখন বড় হয়েছেন, ওনার মানে ইউনিভার্সিটির পড়া, স্কুলের পড়ার দিকে ওনার মনোযোগ গেছে, ওনার কোরআন শরীফটা পড়া হয়নি, উনি ভুলে গেছেন। স্বাভাবিক, সবাই কেউ যদি না পড়ে ভুলে যাবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, তখন ওনার ছেলে বলছে যে মা, ও তো কোরআন পড়া ভুলে গেছে। তো বলছে যে যদি ভুলে থাকে তাহলে বাংলা উচ্চারণ আছে যেটা, ওটা নিয়ে যেন পড়ে। তো যাই হোক, এটা হলো ওনার শাশুড়ি দেখা স্বপ্ন। তো উনি তারপরে দেখতেছেন যে কোরআন শরীফ কিনতে যায়, কোরআন শরীফ পাতা উল্টায়, কোরআন শরীফের পাতা উল্টায় এরকম। হ্যাঁ, তারপরে উনি প্রায় দেখে যে উনি পড়তেছেন কিন্তু শব্দ হয় না, এরকম কোরআন শরীফে। তো যাই হোক, উনি এরকম ১ বছর ১.৫ বছর হয়ে গেছে, তার মধ্যে ওনার শাশুড়ি স্বপ্ন দেখলেন। তারপরে লাস্টে উনি যে স্বপ্নটা দেখলেন সেটা হলো কি, আচ্ছা যাই হোক, লাস্ট স্বপ্ন দেখার আগে বলে নিচ্ছে যে উনি যে স্বপ্নগুলি দেখছেন বা ওনার শাশুড়ি দেখছেন যে কোরআন শরীফ পড়তে বলছে না, উনি কিন্তু আর কোরআন শরীফ কিনেও নাই, পড়েও নাই। উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, তো লাস্ট উনি স্বপ্নে দেখলেন যে অনেক বড় একজন হুজুর, উনি নদী থেকে গোসল টোসল করে আসছেন। ওনার সুন্দর পোশাক পরা, ওনার হুজুরের গায়ে, হুজুরের হাতে একটা রেল আর একটা কোরআন। তো রাস্তার মধ্যে ওই আপুটার সাথে ওনার দেখা। তো হুজুর বলল যে এই কোরআন শরীফটা রেলটা নিয়ে যেতে, ওনারে নিয়ে পড়তে বাসায়। তো এই স্বপ্নটা দেখার পর উনি বললেন যে না, এভাবে তো আমি বারবার এই স্বপ্নটা দেখতেছি, তো আমার তো কোরআন পড়া উচিত। তারপর উনি বাংলা অনুবাদেরই একটা কোরআন কিনলেন। কেনার পরে উনি পড়া শুরু করলেন এবং উনি দেখলেন যে হ্যাঁ, আর এরপর থেকে আর উনি এই স্বপ্নটা দেখেন। তো উনি ওনার স্বপ্নটা আমার সাথে শেয়ার করছেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ স্বপ্নে কোরআন পড়তে দেখেন, আপনারা কোরআন পড়া জানেন আর না জানেন, পড়ার জন্য চেষ্টা করবেন, শেখার জন্য চেষ্টা করবেন এবং কেউ বাংলা অনুবাদ আছে, অনুবাদ দিয়ে পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি, ওই আপুটা এখন সহিহভাবে, সুন্দরভাবে উচ্চারণ সহ উনি কোরআন পড়তে পারেন। উনি চেষ্টা করেছেন, উনি একদম আলিফ বা থেকে শুরু করছেন। উনি এখন নিজে নিজে মানে পুরা কোরআন পড়েন। এই রমজানে উনি কোরআন খতম করছেন উনি। তো প্লিজ, আপনারা যদি কেউ স্বপ্নে দেখেন যে আপনারা কোরআন পড়তেছেন, কোরআন পড়ার জন্য আপনাদেরকে বলতেছে, প্লিজ আপনারা দয়া করে অবশ্যই কোরআন কিনবেন এবং উচ্চারণ সহ হলেও আপনারা কোরআনটা পড়ার চেষ্টা করবেন। তো এই ছিল আমার উনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা আপনাদেরকে জানালাম। আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা যদি কেউ এই স্বপ্ন দেখে থাকেন, আপনারা কোরআন পড়ার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।